একদিন আর বাজে গাছের ভাত আইনা তারপরে বাচ্চা ভাত খাইছে। অনেক কষ্ট করছে আগে বাবা। আমি যদি না দিতেন তা আমি বাবা জীবন ঘর দিতাম নাইলে আপনার ইয়াতে আমি এই যে ঘরটা পাইছি কোরআন দিলে শান্তি মতন থাকতাম। এই যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছে এদেশের মানুষ যেন খোলা আকাশের নিচে না থাকে, তাই আমি ঘর করে দিয়েছি। খালা কেমন আছেন? ভালোই। এই যে দুইটা রাজপ্রাসাদ দিয়েছি, কেমন হচ্ছে? ভালো লাগছে আপনার? ভালো লাগছে। আগে যে ছিন্ন ঘরে ছিলেন, কুটির ঘরে ছিলেন, 2 মাস আগে আমি দেখে গেছি। 2 মাস আগে আমি যে আমার টিম নিয়ে এসে আমি আপনার এই বিধবা, আপনার এই সন্তানের মানবেতর জীবনযাপন দেখে আপনাকে যে আমি 2টা ঘর করে দিয়ে গেছি, আমি বারবার বলছি রাজপ্রাসাদ করে দিয়ে গেছি। কারণ আমি তো রাজা না, আমার নিজের টাকায় রক্ত মাংসের কামাইয়ের টাকায় আপনাকে 2টা রাজপ্রাসাদ করে দিয়ে গেছি। এই রাজপ্রাসাদের সুফল আপনি পাচ্ছেন, তাই না? পাইছি, হ্যাঁ পাইছি। কেমন লাগছে এত সুন্দর একটা পরিবেশে আপনি বাস করতেছেন? ভালো লাগছে, আমার আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে। বারিন্দা করে দিছে, টয়লেট করে দিছেন, তারপরে টাঙ্কি বাইরে দিছেন, গর্দা দিছেন, আমি খুশি। এখন ছেলে মেয়ে নিয়ে এখানে শান্তিতে থাকবেন। আমি এত তাড়াতাড়ি আসছি, ঘরটা করে দিয়েছি কেন জানেন খালা? এই শীতের মধ্যে ঠান্ডা কনকনে শীত, আমরা যারা বড় বড় অট্টালিকায় থাকি, আমরা কম্বল আরো লেপ নিয়ে আমরা কত জামা কাপড় পরে শীতের মধ্যে কত আরামে থাকি। আর আমি এই কারণে তাড়াতাড়ি ছুটে এসেছি আপনার কাছে। আমার লোকজনকে আমি বলেছি যত তাড়াতাড়ি পারো এই ঘরটা করে দাও। আমি অর্ডার দিয়েছি, 2 মাসের মধ্যে এই ঘরটি করে দেওয়া হয়েছে। 2 মাসের মধ্যে ঘরটা করে দিয়ে 2টা ঘর দেখেন। এই যে ঘর, ইট, রং, জানালা, এই এত কিছু করে, টয়লেট, টাঙ্কি করে এত সুন্দর একটি, আমার কাছে এটা রাজপ্রাসাদ। আপনার কাছে কি মনে হয় আমি জানি না, জনগণের কাছে কি মনে হয় সেটা আমার জানার বিষয় না। কারণ আমার যতটুকু সাধ্য ছিল এই অনুযায়ী আমি একটা রাজপ্রাসাদ করে দিয়েছি। এই রাজপ্রাসাদে থাকবে কি? আমার মা থাকবে, আমার ভাই থাকবে, আমার বোন থাকবে। কারণ আপনারাই আমার মা, আমার বোন। মানবতার সেবাই আসল সেবা। এই মানবতার জন্যই রাজনীতি করি, ঠিক আছে? আজকে আপনার মুখে হাসি ফুটা, হাসি, আপনার কান্না দেখেছি আমি। আপনি কাঁদতেছিলেন, কথা বলতে পারেন না, যে আপনার দুঃখ দুর্দশা, যে আপনি 2 বেলা ভাত খেতে পারেন নাই, 2 মুঠো ভাত খেতে পারেন নাই, এত সদস্য নিয়ে জীবন যাপন করা আপনার পক্ষে সম্ভব না। কিন্তু আজকে তারপরে ঘর, সেটা তো আলাউদ্দিনের চেরাগ। ঘর করা তো আপনার পক্ষে জীবনও সম্ভব ছিল না। আমার দয়া লাগছে, আমি আমার গর্দা দিছে, আমি আরো দোয়া করি আমরা আরো দেখো আল্লাহ উন্নত করে দেব, আরো যে মানুষের দিতারেন। আজকে আপনার 5টি সন্তান, আপনি বিধবা, আপনার নাতি নাতি মিলে 10-12 জনের সংসার ছিল, একটা জরাজীর্ণ ঘরে থাকতেন। আজকে আমি এই 2টি ঘর বানিয়ে দিয়েছি, এই 2টি ঘরে আপনারা শান্তিতে থাকবেন। আমি এত তাড়াতাড়ি এখানে চলে আসছি কেন জানেন খালা? এই শীতের কি সকাল, এই ঘন কুয়াশা, এই শীতে যাতে আপনি কষ্ট না করেন, আজকে আপনাকে এই ঘরটা উপহার দিয়ে যাবো। 2টা ঘর উপহার দিয়ে যাবো কেন? আপনি যেন এখানে থাকতে পারেন, আপনার যেন আর কষ্টের দিনগুলো আর না থাকে। স্বামী মারা গেছে আমরা বুঝতে পারি, ঠিক আছে? এই স্বামী মারা যাওয়ার পরে আপনি এই 5 জন সন্তান নিয়ে কত অসহায় ছিলেন। অনেক অসহায় ছিলাম, অনেক কষ্ট করছি। হ্যাঁ, কিভাবে দিন যাপন করছেন আপনি? মনে করেন সারাদিনে একবেলা খাইছি, জোগাইতে খাইছি, না জোগাইতে বয়ে গেছি। আর বাসায় থাকতেও মনে করেন খাবারছি, খাইছি না, খাই রয়েছি, দিন গেছে দিব খাম। একদিন আর বাজে গাছের ভাত আইনা তারপরে বাচ্চা ভাত খাইছে। অনেক কষ্ট করছে আগে বাবা। আমি অনেক কষ্টে ছিলেন আপনি? অনেক কষ্ট ছিলাম। তারপরে আবার খাবার ছিল না। হ্যাঁ, মনে করেন মাছের ঘুষ, মাছ খাইছে, খোলাখানি খালি কইছে মা ওই যে মাছের ঘুষ তো দেখাইতেছে আঙ্গ ফুটা ভাত, তো অনেক কইছি মারে কি করবে, খাটিয়ে নাই, কেডা কইরা দিব, তো করে কেডা দিবাই নাই, তা খাইতে। ঘর কিন্তু আজকে আপনাকে বুঝাই দিয়ে আজকে আপনার ঘরে থাকবেন,
ঘরে থাকলে এখানে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনার ছেলেমেয়েরা শান্তি থাকবে, নাতিরা থাকবে, বড় এখানে প্রোগ্রাম করতে পারতাম, এখানে লক্ষ লক্ষ হাজার হাজার লোক নিয়ে আসতে পারতাম। কিন্তু আমি করি নাই তা, কারণ আমি দেখেছি শীত, ভয়ঙ্কর রকমের শীত চলে আসছে, 17 ডিগ্রি 15 ডিগ্রি সেলসিয়াস। এই শীতের মধ্যে আপনি যাতে 10-12 জন ছেলে মেয়ে নিয়ে, নাতি নাতি নিয়ে এখানে শান্তিতে থাকতে পারেন। আমি কিন্তু সময় কল্পনা করছি না যে আমার ঘর দিবেন। তাই? হ্যাঁ। আপনি কি মনে করছিলেন যে আমি তো মনে করছি যে ঘর পাইতাম না কোনো জায়গায়, এই বাঙ্গা ঘরে ভিতরে আমার থামানো লাগবো, তাই বসার বাড়ি করে থাইকে আমার মরণ লাগবো, তাহলে ঘর দিচ্ছেন, আমি খুশি আছি বাবা। হ্যাঁ, আল্লাহ আমি দেখ আরো বেশি করে দেখ, মেসেজ দাম খরচ করতারে। আজকে আমার কাছে খুব ভালো লাগছে, আজকে মনে হয়েছে যে দেশটা বিজয় স্বাধীন হয়েছে, আজকে বিজয়ের সুফল পাচ্ছি আমরা। বিজয়ের যে সুফল, এই বঙ্গবন্ধু যে দেশ স্বাধীন করে দিয়ে গেছে না, স্বাধীন করে দেওয়ার পরে এই দেশ তো বঙ্গবন্ধু চেয়েছিল ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত দেশ থাকুক, কিন্তু আমরা তার উত্তরসূরি হিসেবে ওনার কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে আজকে দেখেন পদ্মা ব্রিজ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, মানুষ যেন খোলা আকাশের নিচে না থাকে। নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে, আমি 15 সাল থেকে আমাদের এই নির্দেশ পালন করে যাচ্ছি। আমি ছাত্রলীগ থাকা অবস্থায় মানুষের ঘর করে দিয়েছি, সাবমার্সিবল কল, রাস্তা, ড্রেন, কালভার্ট এগুলো করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। বৃক্ষরোপণ কর্মসূচি, যে আপনার ঘরের পাশে 2টা গাছ লাগিয়ে দিয়ে যাব। এই যে কর্মসূচিগুলো আমরা নিয়েছি মানবতার জন্য। মানবতা কি? যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন চাচা গাছের পাতা টুকায় খেয়েছে, খাওয়া ছিল না, শুকা পাতা গাছ আছে না, টক পাতা, টক পাতা, এই ভাত আইনা হিদ্ধ করে খুদা পাতা খাইছে, চিন্তা করে ভাত আছে না। তাহলে আমরা এই দেশ, এই কারণে কি দেশ স্বাধীন হয়েছিল? এই কারণে আমরা বিজয়ের আজকে সুফলতা, বিজয় পালন করি, বিজয় উচ্ছ্বাস পালন করি। আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে কারা খেয়ে আছে, কারা না খেয়ে আছে, কাদের ঘর আছে, কাদের ঘর নাই, কারা মানবতার জীবন যাপন করছে, কারা অসহায় জীবন যাপন করছে, এদেরকে খুঁজে খুঁজে বের করে আমরা আজকে কাজ করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাশিমপুরে আরো করতে পারতাম, আমি কিন্তু আপনাকে খুঁজে বের করেছি, কারণ আপনি বিধবা, আপনার 2টি ছেলে আছে অসুস্থ, একজন অ্যাজমা রোগী আর একজন বদি, এই আপনাকে খুঁজে বের করেছি। আপনি দারিদ্রতার সাথে যুদ্ধ করছেন, স্বাধীনতার 49 বছরও আপনার বিজয়ের আজকে 49 বছরও আপনি খাওয়ার জন্য যুদ্ধ করছেন, ঘরের জন্য যুদ্ধ করছেন। একটু খোলা আকাশের নিচে আপনি যেখানে থাকবেন, শান্তিতে থাকবেন, সেখানে না, আপনি আজকে থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। আর আজকে আমি আল্লাহর কাছে সন্তুষ্ট যে আমি স্বাধীনতা দেখি নাই, কিন্তু স্বাধীনতার এই 49 বছর পরে আমি যে আপনার কান্না থামাতে পেরেছি। আপনার আকাশের এই পৃথিবীতে, এই দুনিয়াতে অনেক বড় আকাশ, ছাদ আছে, তো আপনার মাথার উপরে কোনো আকাশ নেই, ছাদ নেই, আপনার উপরে, মাথার উপরে আমি একটা ছায়া দিয়ে গেলাম। আল্লাহর আরশের ছায়া পাওয়ার আমার খুব ইচ্ছা। আমার সন্তানের নাম কিন্তু আরশ, আমার ছেলের নাম আরশ। এই আরশ নামের তাৎপর্য হলো আল্লাহর আরশ, আল্লাহ সেখানে অবস্থান করে, এর ছায়া পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। আমি আল্লাহর আরশের ছায়া পাওয়ার জন্য এই দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আপনার মতো মা, আপনার মতো আপনার সন্তানদের মতো নিয়ে যেন আপনি শান্তিতে থাকেন, সেই কাজটি আমি করে যাচ্ছি। সদগায়ে জারিয়ার কাজ এটা। এই কাজের মাধ্যমে আমি 1000 বছর বেঁচে থাকতে চাই আপনাদের মাঝে। আমি দোয়া করি 1000 বছর আমি বাঁচাই রাখ আল্লাহ। আল্লাহর কাছে সবসময় দোয়া করবো যাতে যেন বেঁচে থাকি। আমি কর্মের মাধ্যমে বাঁচতে চাই 1000 বছর। মানুষ যেন যুগ যুগ ধরে মনে রাখে এরকম একটি সন্তান ছিল, এরকম একটি মানুষ ছিল, এরকম একটা সংগঠন করতো। দলের ভাবমূর্তি মজবুত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমার ইচ্ছা একটা জনপ্রতিনিধি হওয়া, মানুষকে সেবা করার জন্য। এখনকার দেখেন না যে সেবা করে একটু ব্যতিক্রম, লোক দেখানোর জন্য সেবা করে। আমি লোক দেখানোর জন্য কোনো কাজ করি না। হয়তো বলতে পারে যে আপনি ঘর করে প্রচার করেন কেন, আমি এটা প্রচার করি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, ঠিক আছে। কিছু কিছু দান খরচ আছে যে গোপনে করতে হয়, কিছু কিছু আছে
প্রচার করতে হয়, প্রচার প্রকাশ করলে মানুষ উদ্বুদ্ধ হয়। আমি 2টা ঘর করে দিয়েছি, আর আমি 100 ঘর করে দিয়েছি, আরেকজনে আরেকটা করে দেব। ইসলামে তো এই ব্যবস্থা আছে। এই বিজয়ের উপহার দিতে আসলাম, এটা বিজয়ের মাস খেলা, ঠিক আছে? বিজয়ে তো মানুষ নেতারা পোস্টার ফেস্টুন লাগায়, আমি একটা বিজয়ের যে ঘর উপহার দিয়ে গেলাম। কয়টা ঘর? 2টা। এই যে 2টা, মেয়েরা থাকবে এক ঘরে, ছেলেরা থাকবে এক ঘরে, ঠিক আছে? কি বলেন? আমার যদি সামর্থ্য থাকতো আপনাকে আরো ঘর করে দিতাম, কারণ আপনার নাতি বুদ্ধি মিলে যায় না, আপনি আরো বেশি ঘরে থাকতে পারতেন। ঠিক আছে? খুশি হয়েছে তোমরা? হ্যাঁ, এই ঘর পছন্দ হয়েছে? রং, কালার, দরজা, হ্যাঁ খালা সব পছন্দ হয়েছে? এই যেগুলো পছন্দ হয়েছে দেখেন, টিন কাঠ বা সব ভালো ছিল। চলেন ঘরগুলো দেখি। হ্যাঁ, এটা কি এর উপহার? বিজয়ের উপহার। বঙ্গবন্ধু এদেশ দিয়ে গেছে। বঙ্গবন্ধুর কন্যা বলেছেন এদেশের একটি মানুষ যেন খোলা আকাশের নিচে না থাকে। আর যুবলীগের চেয়ারম্যান, আমি যে সংগঠন করি সেই সংগঠনের চেয়ারম্যান হল শেখ ফজল ইসলাম পরশ ভাই, নিখিল ভাই। ওনারা বলেছেন এইগুলা খুঁজে খুঁজে মানুষের ঘর করে দেওয়ার জন্য, রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট যেগুলো আমি করে দিয়ে যাচ্ছি। চলেন এই যে আপনার ঘর দেখি। চলেন, কে কোন ঘর নিবেন? এই তুমি কোন ঘর নিবা? আজকে থেকে তোমরা এই ঘরে থাকবা, ঠিক আছে? এই জানালাগুলো খুলে দাও, কেমন পছন্দ হয়েছে কিনা। এই কে কোন ঘরে থাকবে বলো। কে কোন ঘর নিবে বলো। এই তুমি কোন ঘর নিবা? এইটা তোমার এই ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ, এই তোমাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, এই আগে তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন সব বড় বড় বিল্ডিং এ থাকতো, এখন তুমি ওই ঘরে থাকো। থাকবা, ঠিক আছে? কোথায় মা? এদিকে এসো। তোমার এই ঘর। আচ্ছা, এই ঘর হলো ছেলেদের, ঠিক আছে? এই ঘর ছেলেদের আর এই ঘর মেয়েদের। আসেন 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 আসেন, এই আপনাদের ঘর পছন্দ হয়েছে। চলেন। দেখ, তোমরা শান্তিতে শীতের মধ্যে কষ্ট করতে পারো না। ঝড়, তুফান, রৌদ্র, বৃষ্টি, আশেপাশের ঘর হচ্ছে খারাপ হচ্ছে? সবথেকে ভালো হচ্ছে, 100-200 বছরে কিছু হবে না। 2টা ঘর দিয়ে গেলাম। আল্লাহ যদি আমার সামর্থ্য দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ ঘর করে দিব, ঠিক আছে? আবার খুঁজতে আপনারা এখন থেকে আমার কি, আপনার আমার মা আর তোমরা বোন, তোমরা ভাই, ঠিক আছে? ঠিক আছে? আমরা সবাই একই পরিবারের সদস্য এখন থেকে। আমরা বঙ্গবন্ধুর পরিবার আছে না, এই পরিবারের সদস্য, ঠিক আছে? আমরা সবাই এখন একসাথে থাকবো, সুখে দুঃখে মিলেমিশে, ঠিক আছে?